শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আমিও ভালো আছি। আর আজকের ভিডিওটা ঠিক সন্ধ্যাবেলা থেকে শুরু করছি। এখন টাইম মোটামুটি ওই 8:15-20। আর টাইটেল থাম্বনেল দেখে তো বুঝতেই পারছো আজকের ভিডিওটা অন্যরকম হতে চলেছে। চলো ভিডিওটি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর আজকের ভিডিওটা ঠিক অন্য টাইম থেকে শুরু করছি। ডেলি ওই সকাল কিংবা দুপুর থেকে করি, কিন্তু আজ ঠিক তার উল্টো সন্ধ্যার পর থেকে শুরু করছি। ভাবলাম যে প্যাকিং যেখানে করছি তোমাদের সাথেও একটু শেয়ার করি। আর দেখো এখানে শীতের পোশাক মোটামুটি অনেকটাই নিয়ে চলে এসেছি। এখন গোছগাছ করবো, বলতে পারো প্যাকিং করব। আজ থেকে প্যাকিংয়ে হাত দিয়ে দিলাম। তাহলে কি সত্যি আমাদের যাওয়ার ডেটটা ফিক্সড হয়ে গেল? হ্যাঁ, বলবো, দাঁড়াও, চলো পুরো ভিডিওটি দেখতে থাকো, সবটাই তোমাদের জানাবো। বক্সের নিচটা ভালো মতো পরিষ্কার করে নিয়েছি, তারপর পেপার পেতে একটা কাপড় পেতে দিয়েছি। তারপর এখন প্যাকিং স্টার্ট। আর বক্সগুলো আগে একবার পেন্ট করা ছিল, অবশ্য তোমরা দেখেছো পেন্টগুলো খারাপ হয়ে গেছিলো। বলতে পারো ওই বছর সাতেক আগে পেন্ট করা হয়েছিল নতুন কেনার পরে, কিন্তু তারপর তো আর করা হয়নি। আর এক জায়গায় যদি থাকে জিনিসটা ভালো থাকে, যে কোনো জিনিসই তুমি এক জায়গায় যদি ইউজ করো সেই জিনিসটা ভালো থাকে। আর সেটাকে তুমি যদি টানাটানি করো কখনো সেটা ভালো থাকে না। আর আমাদের লাইফটা তো এরকমই, সবাই জানো, যারা এর সাথে যুক্ত সবাই জানো যে ওই 2.5 বছর 3 বছর পর পর ওই পোস্টিং আউট হয়, এদিক ওদিক যাতায়াত করতে হয়। আর সেটা অল্প রাস্তা না, কখনো 600-700 কিলোমিটার, কখনো বা 1000-এর উপরে। তাহলে এভাবে কি জিনিস কিছু ভালো থাকে বলো? ওই জন্য কালারগুলো নষ্ট হয়ে গেছিলো, একবার করে নেওয়া হলো। আর পেন্ট করে ঠিকঠাক করে সমস্ত কিছু গুছিয়ে রাখছি। চলো আর তোমাদের ওয়েট করাবো না, এখন বলে দিই আমাদের যাওয়ার ডেট কি ফিক্সড হলো? না গো, এখনও আমাদের যাওয়ার ডেট ফিক্সড হয়নি। তবে হ্যাঁ, এটা জানি যে পরের শীত আর আমরা এখানে থাকছি না। তবে যে কোনো মুহূর্তে যখন তখন আমরা চলে যেতে পারি, যেহেতু পোস্টিং চলে এসেছে। যে কোনো টাইম বলতে পারে যে আউট হয়ে যাও। আর দেখো হাতে যদি টাইম না পাই তখন তো গোছগাছ ঠিকঠাক হবেও না। আর গোছগাছটা বেশ ভালো সময় সাপেক্ষ, ভালো টাইম লাগে করতে। হ্যাঁ, হয়তো অনেকেই বলবে যে কি এত জিনিস আছে যে টাইম লাগবে, কিন্তু না গো, যেটুকুই জিনিস থাক, যারা এখানে থাকে কাজের সূত্রে বাইরে থাকে তারা জানে যে যাওয়ার সময় প্যাকিংটা কত ঝুঁকির কাজ। আর এর আগের বার আমি যখন এসেছিলাম রাজস্থান থেকে এখানে, তখন আমার সমস্ত জিনিসপত্র আমি প্যাকিং করেছিলাম। দেখো তখন শরীরটা আমার ভালো ছিল, তখন পেরে গেছিলাম, করেছিলাম। কিন্তু এখন আমার সেই শরীরটা সাথ দেয় না গো, শরীরটা ভালো নেই। যার জন্য হয়তো এখন থেকে আমি কিছুটা যদি করে রাখি অনেকটা আমি এগিয়ে থাকবে। তাই ভাবলাম যে দেখো শীত যেখানে আমার এখানে আসবে না, আর এখন আমার আর শীতের পোশাকগুলো দরকার নেই না, দরকার নেই বললে ভুল হবে, দরকার আছে, তবে অতটা দরকার নেই। ওই 1-8টা করে হালকা পাতলা রাখলেই হবে। তাই ওই জন্য ভাবলাম যে না, গুছিয়েই রাখি, যতটা হয়ে যাবে ততটা আমি ফ্রি হয়ে যাব। আমার মাথা থেকে প্রেশারটাও কমে যাবে, না যে এতটা তো আমার করা আছে, এই প্রেশারটা থাকবে না। তারপর যেগুলো এক্সট্রা আছে 1-2 করে, ওগুলো এই মার্চটা গেলেই তখন ধুয়ে ক্লোজ করে দেবো, যেহেতু মাছটা যাওয়ার পর আর ঠান্ডার পোশাকগুলো লাগবে না। তাই এখন থেকে চেষ্টা করছি যেগুলো আমার লাগছে না পোশাক, সেগুলোকে ধুয়ে ধুয়ে ক্লোজ করার। আর অবশ্যই জানাবো যাওয়ার ডেট ফিক্সড হলে। তারপর দেখো খাওয়া দাওয়া সেরে হাঁটতে গেছিলাম, হেঁটে চলে এসেছি ঘরে। এখন বিছানাটা করব, করে শুয়ে পড়ব। আর দেখো গুড নাইট, আমি আর ছেলে দুজনেই শুয়ে পড়েছি। সুপ্রভাত বন্ধুরা। রাতে ছেলে গুড নাইট বলে ভিডিওটা শেষ করে রেখেছিল, আবার পরের দিন সকালে ওই একই ভিডিও কন্টিনিউ করছি আমি। আর দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি হাঁটতে।
আর আজকে ঘুম থেকে উঠতে বেশ অনেকটা লেট হয়ে গেছে, কেন জানি না, প্রচণ্ড একটু আলসেমি লাগছিল। প্রথমে ভাবলাম যে যাবো না হাঁটতে, তারপর ভাবলাম যে না, যাই হেঁটে আসি, না হলে কি বলো তো, একদিন যদি মিস দিই পরের দিন থেকে আর যেতে ইচ্ছা করবে না। আর সকালে আলসেমি লাগলেও হাঁটতে বার হলে তারপর মাইন্ডটা ফ্রেশ হয়ে যায়। তারপর দেখো হেঁটে ঘরে চলে এসেছি। আর এদিকে ছেলে এখনও ঘুমিয়ে আছে। এমনিতে স্কুল না থাকলে মনের সুখে ঘুমায় অনেকটা লেট অবধি, আর এখন স্কুল তো ছুটি, কিন্তু না, আজ আছে, একটু পরেই ডাকবো। আর তারপর দেখো চলে এসেছি কিচেনে। এখানে থালা বাসনগুলো গুছিয়ে নেব, নিয়ে তারপর ব্রেকফাস্ট বানানোর জন্য কাজ শুরু করে দেব। তারপর অনেকটা টাইম বাদে আসলাম। ওদিকে ছেলে রেডি হয়ে গেছে, আর এখানে আমি ছেলের টিফিন রেডি করে দিয়েছি। আজ একটা পরীক্ষা আছে। কি বলো তো, পরীক্ষাটা এমনিতে শেষ হয়ে গেছিলো, কিন্তু এটা ওই যে আমরা বাড়ি গেছিলাম না, ওই জন্য যে টার্মিনালগুলো থাকে না, ওটা দিতে পারেনি। ওই জন্য যারা যারা দেয়নি তাদের আজকে ওই টার্মিনালটা নেবে মেসেজ দিয়েছিল। ওই জন্য ছেলেকে দেখো পাঠিয়ে দিচ্ছি। না, মেসেজটা বেশ অনেকদিন আগেই দিয়েছিল। তারপর গাড়ি আসবে কি আসবে না, ওই জন্য ওর বাবা গেল ছাড়তে, আবার নিয়ে আসবে। আর এদিকে দেখো ঘরে এসে মোটামুটি প্রায় কাজকাম সেরে নিয়েছি। বিছানাপত্র গোছগাছ হয়ে গেছে, বাসনপত্র ধোয়া হয়ে গেছে, মোটামুটি ঘরটার গুছিয়ে নিয়েছি। এখন ঘরে ঝাড়ু লাগাবো। ঘরে ঝাড়ু লাগিয়ে বাকি যেটুকু কাজ আছে ওটাকে সেরে নেব। আর আজকের কাজটা একটু তাড়াতাড়ি হবে, যেহেতু ছেলে নেই ঘরে, স্কুল চলে গেছে, ওদিকেও স্কুল গেছে, ওর বাবা ডিউটি চলে গেছে, এখন আমি একা। আমি আমার মতো তাড়াহুড়ো করে কাজগুলো সেরে নেব। অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, বাই।